ঈদ আসার আগ থেকে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা সাথে করে ঘরকে যেভাবে পরিপাট্য রাখলে সুন্দর লাগবে সেটাই সবাই চায়। আর যেহেতু কুরবানি ঈদ বলে কথা, তাহলে তো ঘরের ডাবল পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে হবে। আসসালামু আলাইকুম, আমি জান্নাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাছে দূরে দিয়ে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ঈদ আসার 2-3 দিন আগ থেকে আমার আম্মু সবসময় কাজে লেগে পড়ে যে ঘরটাকে কিভাবে পরিষ্কার রাখবে আর ঘরের কাজগুলো কিভাবে তাড়াতাড়ি করে সেরে নিবে। আর এখন একবার রোদ উঠে আর একবার বৃষ্টি হয়, তো সব মিলিয়ে ওয়েদারটা ঠান্ডা গরম। তো সেজন্য আমার আম্মু এখন ঘরের কিছু যাবতীয় পরিষ্কার পরিচ্ছন্নতা করা দরকার, তো সেগুলোই আমার আম্মু করবে। তো তার আগে কুরবানির ঈদ যেহেতু, সেজন্য আমার আম্মু এখানে আমার আম্মুর যে সবগুলা বক্স আছে, তো সেই বক্সগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে আর গুছিয়ে রাখতেছিল। কুরবানি ঈদ বলে কথা, তাহলে তো কুরবানি ঈদের আগেই সব মশলাপাতি থেকে ধরে যত যাবতীয় কিছু আছে সব বক্স আমার আম্মু গুছিয়ে রাখছিল। আর এই সুকেসটা আমাদের সামনের রুমের যে ড্রয়িং রুমটা আর কি, তো ওই ড্রয়িং রুমের মধ্যে আর কি। তো আমাদের বাসায় সামনের রুমে 2টা সুকেস, একটাতে আমার আম্মুর যে ডিনার সেটের আইটেমগুলা সেইগুলা রাখা হয়, আর আরেকটা সুকেসে রান্নাঘরের মশলাপাতি থেকে ধরে যতগুলা বক্স আছে, তো সবগুলা বক্সই আমার আম্মু এই সুকেসটাতে রাখে। আর এই সুকেসটা আমার আব্বু অনেক আগেই বানিয়ে দিছিল আমার আম্মুকে, যেহেতু আমার আম্মুর অনেকগুলা বক্স, তারপর অনেকগুলা মশলাপাতি, সেই জন্য আমার আম্মুকে আমার আব্বু আর কি এই সুকেসটা বানিয়ে দিছিল। আর এই সুকেসটা দেখতে অনেক সুন্দর, আর আমার আব্বু মন মতো করে বানিয়ে আনছিল। তো এই তো আমার আম্মু দেখতে দেখতে কিন্তু সবগুলা কাজে আস্তে আস্তে সেরে ফেলবে। তো আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো আমার আম্মু কাজটা শেষ করার পর এখানে সবজি রান্না করতেছিল। তো এখানে আমার আম্মু লাউ, টমেটো, গাজর, তারপর ডাল দিয়ে সাথে বাঁধাকপি দিয়ে আর কি একটা সবজি রান্না করতেছিল। আমি চাঁদ রাতের আগের দিন থেকেই কুরবানির ঈদের আগের দিন পর্যন্ত যতটুকু ক্লিপ নিছি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটার পাশে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। কুরবানি ঈদের 2 দিন আগ থেকে আমরা রোজা রাখি, আর অনেকে আছে যারা কুরবানি ঈদের 10 দিন আগ থেকেই রোজা রাখে। তো আমরা 2 দিন আগে 2টা রোজা রাখি মামে। আমার আম্মুর সবজি রান্না কমপ্লিট হয়ে গেছিল। তো সবজি রান্নার পর আমার আম্মু এখানে মুরগিটা রান্না করতেছিল। তো আমার আম্মুর মুরগিগুলোকে ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপর গরম মশলা, হলুদ, মরিচ, আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছিল। আর ভালোভাবে ভেজে কষিয়ে নেওয়ার পর এখন পানি দিয়ে নিচ্ছিল পরিমাণ মতো। সবজি আর মুরগির তরকারি রান্না করছিল। তারপর এগুলা শেষ করার পর আমরা বিকেলে ইফতারির জন্য এখানে নুডলস রান্না করব। তো আমার আম্মু আমাকে নুডলসটা সিদ্ধ করে দিছিল, আর আমি আজকে নুডলসটা রান্না করব ইফতারির জন্য। তো আমি সবগুলা উপকরণই কেটে রাখছিলাম, পেঁয়াজ, টমেটো, গাজর, আলু, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর যে নুডলসের মশলাটা ছিল ওইটা আর কি, সবগুলা একটা বাটিতে নিয়ে নিলাম। কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখন পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি। আর আমি আজকে নুডলসে যতগুলা ইনগ্রিডিয়েন্টস দিব, মানে সবজিগুলা দিচ্ছি, সেগুলো সবগুলাই কিউব করে কেটে নিছিলাম। তো মাঝে মধ্যে লম্বা করেও কাটি, তো এটা আমার মনের উপর ডিপেন্ড করে আমি যেভাবে কাটবো আর কি। তো এখানে পেঁয়াজগুলো আমি হালকাভাবে ভেজে নিছিলাম, আধা কাঁচা করে ভেজে নিছি আর কি। ভেজে নেওয়ার পর এখন আমি ডিমটাও দিয়ে নিলাম। ডিমটা দেওয়ার পর উপরে লবণটা ছিটিয়ে দিয়ে তারপর ডিমটাকে ভেজে নিচ্ছিলাম। আর আরেক সাইডে পেঁয়াজগুলার হালকা লাল হতে রেখে দিলাম। এখন আমি আবার এই তো ডিমগুলো আর কি নামিয়ে নিলাম। নেওয়ার পর এখন আবার এই পাতিলেই আলু আর গাজরগুলাকে একটু ভেজে নিব। আলু আর গাজরগুলাকে লবণ দিয়ে ভালোভাবে সটে করে নিচ্ছিলাম। তো নেওয়ার পর তারপর যখন এগুলাও সিদ্ধ হয়ে আসবে, তারপর আমি এখানে আবার কলিজাও দিব। তো আমার আম্মু কলিজাগুলো আগে থেকে ফ্রিজ থেকে খুলে নিছিল। নেওয়ার পর আমি সাইজ করে কেটে নিছিলাম কিউব করে। তারপর আম্মু ভালোভাবে ধুয়ে দেওয়ার পর আমাকে দিয়ে দিল। এখন যে আলু আর গাজরগুলো ভেজে নিছিলাম, তারপর এখন আবার কলিজাগুলো ভেজে নিচ্ছি একই পাত্রে। আর এই আলু আর গাজরের সাথেই
অনেকেই নাকি তাদেরকে হাতে ধরে শেখাতে হয় রান্না। আমাকে কেউ কখনোই হাতে ধরে রান্না শেখায় নাই, আর আমার কখনোই কেউ জোর করে রান্না করতে বলেও নাই। আমি নিজের ইচ্ছাতে আর নিজের আগ্রহতেই প্রায় সময় রান্না করতে পছন্দ করি। আর আমার আম্মুও তখন কিছু বলে না, শুধু একটু বকাবকি করে যখন একটু জিনিসপত্র বেশি ভরিয়ে ফেলি আর কি রান্নাঘরের। তো এখানে বলতে বলতে কিন্তু আমি কাঁচামরিচ তারপর হচ্ছে টমেটো দিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর এখন ওই যে মশলাটা ছিল ম্যাজিক মশলা আর কোকোলার যে প্যাকেটের মশলাটা ছিল ওইটা দিয়ে নিয়েছিলাম। দেওয়ার পর ভালোভাবে ভেজে নিলাম, আর নেওয়ার পর এখন আমি নুডলসটা দিয়ে দিলাম, সিদ্ধ করা নুডলসটা। আর আজকের সিদ্ধ নুডলসটা অনেক সুন্দর হয়েছিল আর ঝরঝরে হয়েছিল। আমার এরকম সিদ্ধ ঝরঝরে সুন্দর নুডলসটা হলে খুবই ভালো লাগে আর খেতেও মজা লাগে। আমার কাছে সব খাবারই ঝরঝরা, দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো এই তো আমি নুডলসটা ভালোভাবে এখন সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। যে সবজিগুলা ভেজে নিয়েছিলাম এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পর লাস্টে হচ্ছে আমি যে ডিমটা ভেজে নিয়েছিলাম আর ধনিয়া পাতা দিয়ে নিব আর কি। এমনিতে দেখা যায় নুডলসটা বেশি সিদ্ধ হয়ে গেলে তারপর যখন আবার ভাজাতেও দেই মশলার সাথে তখনও আরও নুডলসটা একবারে লেটা হয়ে যায়। তো আজকে প্রায় আমি 5-6 মিনিট নুডলসটা ভাজাভাজি করেও নুডলসটা একেবারেই মানে সুন্দর ছিল ঝরঝরে। তো এখনই তো ভেজে নেওয়ার পর সবগুলো একসাথে এখন আমি যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভেজে নিয়েছিলাম আগে থেকেই, তো সেটাও দিয়ে নিলাম। নেওয়ার পর এখন আবার ভালোভাবে মিশিয়ে নিব ডিমগুলোকে। আর অন্যদিকে আমার আম্মু হচ্ছে ভাজা পোড়ার কিছু আইটেম করছিল আর কি। তো আমরা রোজা রাখলে বেশিরভাগই ভাজা পোড়া খেতেই পছন্দ করি। আর আমাদের সব সময় যখনই রোজা রাখি না কেন ডিমের চপ বা ডিম আলুর চপ খেতে হবে, আমরা দুই বোনেরই খুব পছন্দ। ডিমটাকে নুডলসের সাথে মেশানোর পর তারপর আমি এখন আবার কিন্তু আরেকটা মশলাও দিয়ে নিয়েছিলাম। দিয়ে নেওয়ার পর এখন আবার এটাকেও ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আর নুডলসটা আজকে অনেক সুন্দর হয়েছিল। আমি কিন্তু আমার নিজের রান্নার প্রশংসা করছি না, যেরকম হয়েছে সেটাই বলতেছি। আর এই তো লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দেওয়ার পর এখন ঢেকে দিব আর কি। আর বাকি যে আমার আম্মু ভাজা পোড়া করছিল আর কি সেগুলো সবই নিয়ে আসছিল। আর বুট বড়াও করা হয়েছিল, আর আপেল ছিল, পেয়ারা ছিল, তো সব কিছু নিয়েই একবারে বসে গেছিলাম। আর এখানেই তো আমরা বুট বড়াও খাইছিলাম। আমার আম্মু আমরা যখনই রোজা রাখি না কেন আম্মু বুট বড়া তারপর আলুর চপ ডিমের চপ সব কিছুই করে। তো আমরা ভাবলাম যে এগুলার পাশাপাশি নুডলসও রান্না করি। তো এগুলো আমার ছোটো বোনও খুবই পছন্দ করে। তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এগুলা হচ্ছে আমার কোরবানির 2 দিন আগ থেকে যা যা করা হয়েছিল সেগুলাই। তো এতটুকুই ছিল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাইকে ঈদ মুবারক। তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি। কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন। তো আল্লাহ হাফিজ।